আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ওই যে নাজমুল সাথে আছে মজিবর। তো মজিবর এই যে এখানে যে ঘুরতে আসছো, এখন বাজে আপনার দুপুর আড়াইটা। 2টা 2:30 জি। বাজে গেছে। তো এই ভর দুপুরে তো এখন ঘুরে আসতে খিদা বেশি লেগে গেছে, আর একটু রেস্ট নিতে হবে। এখন কি করবা তুমি? এখন আমরা এখানে মূলত বাসে করে আসছি। এসে নেমে আগে নামাজটা আদায় করলাম জোহরের। তো এখন প্রায় আড়াইটাই বাজছে, 3টার কাছাকাছি। তো এখন আমাদের খিদে লাগছে। এখন আমরা আশেপাশে দেখি কোথায় খাবার হোটেল, তো আমরা সেখানে গিয়ে খাবো। খেয়ে দিয়ে এরপর একটু রোদের তাপ যখন কমবে তখনই আমরা মূলত একটু হাঁটবো, তিস্তার পাড়ে, নদীর পাড়ে গিয়ে হাঁটবো, ছবি তুলবো, ভিডিও করবো। এই আচ্ছা আচ্ছা। এই তিস্তার চরে আমরা হাঁটতে আমাদের চোখে একটা বিস্ময়কর জিনিস ধরা পড়লো। সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ছোট্ট গর্ত, এই গর্তের মধ্যে 3টা ডিম। এখন আমরা ভাবছি যে এই ডিমগুলো কিসের, পাখির না কোনো সাপ বা অন্য কোনো কিছুর। আমরা আসলে চিন্তিত, আসলে কি এর কিসের ডিম হতে পারে। আপনারা যারা যারা জানেন কমেন্টে জানেন। দেখেন 3টা ডিম। আসমানে জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে, তবু কল্যাণ রাখো তাকে দিরে। তুমি আমার আবেগে অনুভবে, হৃদয়ে সৌরভে ভূত প্রেমের হল্লা। আমি শুকর গুজার أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ও নদী বলিত বলে দে বন্ধুকে, ও নদী বন্ধু আর খবর এনে দে, দেখি না তার কতদিন, জানি না কেমন আছে সে। ও নদী বলি তোকে, বলে দে বন্ধুকে, ও নদী বন্ধু আর খবর এনে দে, দেখি না তারে কতদিন, জানি না কেমন আছে সে। এই নদীটাই মূলত চলে গেছে রংপুরের যে প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে। কত সুন্দর আসলে। মানুষ যখন ডিপ্রেশনে থাকে, মানুষ যখন হতাশায় ভুগে, তখন প্রকৃতির মাঝে এসে একদম নিজের মনকে এবং ভালো করবে। আসলে অনেক সুন্দর। যদি পানি আরো বেশি থাকতো তখন আরো ভালো হতো। এখানে কোনো পানি সেরকম কোনো ঢেউ দেখতেছি না। হাজার মানুষ এরকম মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আসলে এই যে পার্কগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা পার্ক, এগুলো মূলত এই পার্ক, মানুষ অনেক সময় এই পার্কের মধ্যে ঢুকে গেলে বিপদের আশঙ্কা থাকে। পানিগুলো অনেক ঠান্ডা, এই রোদের মধ্যেও, এই গরমের মধ্যেও পানিগুলো আসলে অনেক ঠান্ডা। এই ঠান্ডা আরো ভালো লাগতো যদি এখানে গোসল করতে পারতাম। আমরা আসলে গোসল করার প্রস্তুতি নিয়ে এখানে আসি নাই, আসলে হঠাৎ করে আসলে আসা। শুকর গুজার তোমার
আমার তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ। কত বড় বড় পার্ক, এই পার্কের মধ্যে পার্কগুলোর মধ্যে মানুষ পড়লে এখানে মানুষের আসলে খুব ভয়াবহ বিপদের একটা আশঙ্কা থাকে। এখানে যখন এই সাইড থেকে পানিগুলো এই সাইডে চলে আসে, এই দুই সাইডের পানিগুলো তো একত্র হয়ে একটা বেগ সৃষ্টি করে, একটা গতি সৃষ্টি করে, এখানে একটা বলের উৎপত্তি হয়। দেখেন আসলে কত বড় বড় পার্ক। আপনার যখন মন খারাপ থাকবে, ডিপ্রেশনে থাকবে, তখন এই প্রকৃতির মাঝে আপনি আসবেন। প্রকৃতির মাঝে এসে এরকম কোনো মানুষ নেই যে তার মন খারাপ নিয়ে আসবে এবং মন খারাপ নিয়ে এসে চলে যাবে। আসলে অনেক মনোমুগ্ধকর এক পরিবেশ এখানে, অতই পানি। এখানে আপনার মাছ দেখেন, এই যে মাছ, এই যে মাছ দেখেন নদীর মধ্যে কত সুন্দর মাছ। অনেক